রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, সুম্মা কাদা, তারপরে বসে যায়, আযকুরুল্লাহ, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আব্দুর রাজ্জাক, কি বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তা বুঝলাম না, কি বলবো, দু একটা বলে দেন তো। হ্যাঁ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলতে থাকেন, সংখ্যা নাই, বলতে থাকেন, এটা ছোট সবচেয়ে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে থাকেন, এত সংখ্যা নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, তাহলে আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন। সেদিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, অনেক নেকি। আপনি বলেন, আপনি তো বললেন আব্দুর রাজ্জাক সাহেব, কি বলবো এত, কিছুই যদি না পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বুঝতে পারলেন না মনে হয়, এটা তো ছোট, এটাই খালি বলবো। পেশাব পায়খানা লাগলে যাবেন, করে অজু করে এখানে আবার বসবেন। যদি বসে টিকতে না পারেন তাহলে একটু হাঁটাহাঁটি করেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বোঝা গেল না মনে হয়। হাত্তা তাতলো আশামস, তারপর সূর্য উঠে গেছে, তারপরে সলা রাকাতান, এখন 2 রাকাত সালাত আদায় করলো। কানাতুল হাজরুন, কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা বলতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো মসজিদে যাই না, জামাতও হয় না, আমরা তো বাড়িতেই পড়ি। আচ্ছা ঠিক আছে, যদি মসজিদে না যেতে পারেন, ব্যবস্থা যদি না থাকে, তো বাড়িতেই বসে বসে পড়েন, সালাত পড়ে নিয়ে বসে থাকবেন, ওখানে তাসবিহ তাহলিল করবেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, ওযু করে চলে আসবেন। একবারে বসে টিকতে না পারলে ওখানে একটু হাঁটাহাঁটি করেন, তবে সামাজিক কোনো কাজে জড়াবেন না, সাংসারিক কোনো কাজে জড়াবেন না। সূর্য উঠার সাথে সাথে 2 রাকাত সালাত, এত নাকি। চলেন যাই এবার চাস্তের সালাত। বাচ্চাটাকে আগেই ছেড়ে দিতে পারতেন, ও তো বুঝতেও পারবে না, বোঝার তার প্রয়োজনও নেই। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, কোনো চা পান করতে যাওয়া বা কিছু করতে যাওয়া বা জরুরি একটা কাজ সারতে যাওয়া, এটা আপনি দয়া করে কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। চাস্তের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউম ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে ঢুকলেন। সুম্মাক্তাসালা, তারপর ঘরে ঢুকে গোসল করলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকা, 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। তিনি বলেন, লাম আরাকাত আখাফা মিনহা গায়রা নহিতিম রুকু ওয়া সুজুদা, আল্লাহর নবীকে আমি এত হালকা করে অল্প সময়ে কোনো দিন সালাত আদায় করতে দেখিনি। তাড়াহুড়া করে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক করেছিলেন, তবে তিনি রুকু সিজদা পূর্ণ করেছিলেন। তাহলে চাস্তের সালাত হলো 8 রাকাত, তাড়াহুড়া করবেন না। চাস্তের সালাত 2 রাকাতে থামবে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যোহা, আমি মুআযা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাস্তের সালাত সম্পর্কে, কালাত আর বারাকা, তিনি বললেন 4 রাকাত। এজিদু মাশা, তবে বেশি করতে পারে, চাইলে বেশি করতে পারে। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে আসলো। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু ইবনু আদম আলা কুল্লি সুলামা সাদাকা,
আদম সন্তান যখন সকাল করে, প্রত্যেক পুরুষ নারীকে সকালে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহ আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ও ইয়াজজি রাকাতাই যোহা ইয়ারকাউহুমা ওয়া ইয়াজি মিন জালিকা, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। হাদিস মুসলিম। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। সিরিয়াল তো ভুলে গেছে, কি যে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, অনেকক্ষণ যাবত ধরতে পারিনি, অবশ্যই এক খেয়ালে আছে। এক খেয়ালে চেয়ে থাকবেন, একবারে এক খেয়ালে। পাখি যেন মনে করে এ পাথর নাকি, নড়াচড়া করে না কেন, এইভাবে থাকবেন। আবার দেখেন তো কি, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে আদম সন্তানকে। 1, 2 সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। 3 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 4 লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। 5 আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। 6 ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। 7 মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হয়। এরপরে যদি মনে না থাকে তাহলে মোবাইলটা বারবার চালু করবেন, বারবার চালু করবেন। একটা লোক বলছে যে আচ্ছা আপনি আবার বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, ওই যে বললেন ইসমে আজম, আমি তো মোবাইলে ঠিক করতে পারলাম না। আমি বললাম তাহলে আবার বলছি, আপনি ধরেন তো দেখি হয় কি না। অথচ খুব কঠিন তা নয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এইটা যদি না পারেন আগে বলতে, তাহলে আরো একটা সহজ বুদ্ধি কি, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইসমে আজম। এটাও যদি না হয় তাহলে একটা ছোট যেটা মুখস্থ আছে সেটা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাস, এখন আপনি দুরূদ পড়েন, দুরূদে ইব্রাহিম। তারপর এখন কি চাচ্ছেন নেন, এখন বলেন যে আমাকে ভাগ দিয়েতে ঢাকা শহরে 3 কাঠা জমির ব্যবস্থা করে দাও। 1 মাসের মধ্যে করে দিতে হবে, 6 মাসের মধ্যে করে দিতে হবে, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও। সিরিয়াল বুঝা গেল না মনে হয়? প্রথমে কি সবচেয়ে ছোট যেটা সেটা বলেন তো দেখি। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। তারপরে দুরূদ শরীফ, তারপরে নিজের কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা মনে থাকবে না এইভাবে? জি, হাত তুলে করবেন একাই, কেউ নাই যখন তখন। কেউ থাকলে খালি কেমন কেমন লাগবে, কান্নাকাটি করতে পারবেন না। আর কিছু চাইলে খুব কান্নাকাটি করে বলতে হবে, যেন চোখের পানি ঝরে, আপনি খুব বিপদে পড়েছেন এমন হতে হবে। না, ওকে তো বুঝাতে হবে, ও তো সৃষ্টিকর্তা সত্তা, ও তা আপনার অন্তর বুঝে, ফাঁকিবাজি দোয়া বুঝে না। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো এইটা দোয়া কি আল্লাহ বুঝেন না? ওই 20 রাকাত তারাবি 10 রাকাতের পরে বলছে আরো 10 রাকাত আছে, তো এরকম ইবাদত কি আল্লাহ বুঝেন না? বুঝে। ধীর স্থির ঠান্ডা হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প ইবাদত করেন, আল্লাহ খুশি হবেন। অল্প। আপনাকে আমি 2 রাকাত দিয়ে তাহাজ্জুদ ধরতে বলেছি, 2 রাকাত। 2 রাকাত যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, রাতে যদি 10টা কোরআন মাজিদের আয়াত পড়েন, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা, ওদের একটা তালিকা আছে, নবী রাসূলগণের, ওদের একটা তালিকা আছে।
লোকমান হাকিম আছে, আবু বকর সিদ্দিক আছেন রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, ওদের একটা তালিকা আছে, আপনার নামটা সে তালিকায় দিয়ে দেওয়া হবে। আর যদি আপনি 100 আয়াত পড়েন অনেক নেকি পেলেন, আর যদি আপনি 1000 আয়াত পড়েন তাহলে প্রচুর নেকি, প্রচুর। 2 রাকাত পড়েন 10 আয়াত দিয়ে, তাহলে আপনার তালিকাতে নামটা আসবে। তাহাজ্জুদ ধরেন 4 রাকাত শুরু করেন, না 6 রাকাত করেন, নাহলে 8 রাকাত হলো নিয়মিত তাহাজ্জুদ। আপনি চালু করেন তো, বিশ্বাস করেন বিচারের মাঠে খুব মান সম্মান পেতে হলে তাহাজ্জুদ পড়া ছাড়া মান সম্মান পাওয়া যাবে না। রাতের সালাত ছাড়া আপনি মান সম্মান লাভ করতে পারবেন না। জি বলছিলাম চাস্তের সালাত আরো একটু স্পষ্ট করি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসু সিত্তু মিয়া মাফসালান, আদম সন্তানের গায়ে, মানুষের গায়ে 360টি জোড় আছে। জোড়া বুঝেন কি? কি এর পোর জয়েন্ট আছে। আদম সন্তানের গায়ে কতটি জয়েন্ট আছে? 360টি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে তিনি বলছেন, আলাইহি আইয়াতাসাদ্দাকা মিন কুল্লি মাফসালিন সাদাকা, প্রত্যেক মানুষের জন্য জরুরি প্রত্যেক জয়েন্টের বিনিময়ে ও দান করবে, জরুরি তার জন্য। এইটুকু বলতেই সাহাবীগণ বলছেন, মাইতুকিয়া নবী আল্লাহ, কে পারবে এটা? মানুষকে আর সব জয়েন্টের বিনিময়ে দান করতে পারে? কে পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, আন-নুখাতু মিনাল মসজিদে ইমাতাহা, কেউ যদি মসজিদ সাফ করতে পারে, মসজিদে শিকান পড়ে আছে, কিছু ময়লা পড়ে আছে, ও যদি সাফ করে দিতে পারে, তাহলে 360টি জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপরে এই যে মসজিদের এই যে সব নিল, তাহলে জি হ্যাঁ তাই তো। আপনি মনে করছেন কি আপনি খালি ধমকে দিন কাটালেন, 10টা টাকা দিয়ে খালি ধমকান, কি যে করেন, 10টা টাকা দিয়ে খালি ইমাম মুয়াজ্জিনকে ধমকান, তাই না? আরো বেশি টাকা দিতে হবে, আরো সম্মান করতে হবে ওদেরকে, আরো মূল্যায়ন করতে হবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনার ইবাদতে সহযোগিতা করে, ওরা আপনার জায়গাটা পরিষ্কার করে রাখে, সালাতে আপনাকে ডাকে, প্রয়োজনীয় জিনিস আপনার ব্যবস্থা করে দেয়। এদেশের ইমাম মুয়াজ্জিন অনেকখানি খাদেমের মতো। ওই লোকটা কি কম কম দুঃখে বলছে যে আমরা কি মানুষই মনে করে না? আমি অবশ্য যারা কর্মচারী তাদেরকে খুব বলি, তা আমি বলি, দেখো এইখানে আছো, কাজ রেডি করে রাখো, আমি খুশি থাকবো। কাজ যদি রেডি নাই, বসে আছো, তাহলে আমি কি বলবো বলো? মসজিদে ঢোকে যখন সিজদাতে যাই, তখন দেখি ময়লা লেগা আছে, এই খাদেম করে ডাকাও তো, 2-3 জন খাদেম, এই কি ব্যাপার, মসজিদ পরিষ্কার করনি? দেখো যদি ভালো লাগে কাজ করতে পারো থাকো, আর যদি না পারো তাহলে দেখো যা অন্য মানুষ নিয়ে আসতে হবে এখানে। এটা একবারে সুন্দর করে ঝকঝক করে রাখতে হবে। তো বলছেন যে খালি পরিষ্কার করলে ছেলেরা ময়লা করে দেয়। আরে আল্লাহ সমান, ওরা ময়লা করার জন্য আর তুমি পরিষ্কারের জন্য। ছেলে আছে তাই তো ময়লা করছে, ছেলেরা তো মসজিদে আছে, 2-1টা ছেলে, 2000 ছেলে প্রায়। নুরানি বিভাগই আছে প্রায় 450-500। ওই একবার ঢুকলে ময়লা কাদা কত কি করেছে তার কোনো ঠিক নাই। আর ছোট তো বলতে বলতে যা বলেছেন একটু পরে সেটাই করছে, যেটা নিষেধ করেছেন একটু পরে সেটাই করছে। তো সম্মানিত দ্বীনি ভাই বোন, এইবার সাহাবীগণ বলছেন যে যদি এটা না পারে তাহলে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে পারলে ও এতগুলি জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে। চিরদিনের জন্য হরতাল হারাম, মনে রাখবেন, চিরদিনের জন্য হরতাল হারাম। কোন মানুষকে হিসাব করে রাস্তা বন্ধ করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি আসেন আপনাদের এলাকায়, কথার কথা, তো আপনি রাস্তা বন্ধ করতে পাবেন না। রাস্তার সাথে কোনো আপোষ নেই।
যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা ভেঙে ডবল করতে হবে, বাড়ির সামনে পড়লে ভেঙে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তা একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল, গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, ওটা আপনি সরাবেন না চেয়ারম্যান সরাবে? আমি সরাবো। আপনি সরাবেন। দেরি করছেন কেন? আপনি সরাবেন। বলতে দেরি করছেন কেন? ও চেয়ারম্যান সরাই সেই জন্য দেরি করছেন? আপনি সরাবেন। আপনার বাড়ির সামনে একটা গর্ত হয়ে গেছে, ছোটখাটো কয়েকখান 10-15-20 খান ইট ওখানে ভেঙে দিলে ওই জায়গাটা কি হয়ে যাবে? অল্প সময়ের জন্য ঠিক হয়ে যাবে না, আপনি করে দিন এটা, বিনিময় জান্নাত। হাদিস বুখারী মুসলিম। আমি বলিনি এসব কথা, এসব কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আরবি কথা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। এবার চলেন শেষে চলে এসেছি এই অংশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8 রাকাত চাস্তের সালাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 2 রাকাত সালাত আদায় করলে চাস্তের এত এত নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মনে থাকবে না মনে হয়? চাস্তের সালাত কখন? 7:30, 8টা, 8:30, 9টা? না না না, 9টার পরে তো অনেক দেরি হয়ে গেল। জি 7:30, 8টা, 8:30 এরকম সময় চাস্তের সালাত। আর যেটা একটু আগে বললাম ওটা কখন? ওটা ইশরাক, ইশরাকের সালাত, একদম সূর্য ওঠার সাথে সাথে। এখন চলেন সাল্লাতুল আওয়াবিন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কতগুলি লোককে দেখলাম সালাত আদায় করছে, সালাতুজ জোহা, চাস্তের সালাত। আমি তখন বললাম যে as-salatu afzal মিন গায়রি হাযিহি সা, সালাত উত্তম হবে এর চেয়ে অন্য টাইমে পড়লে। এরা চাস্তের সালাত আদায় করছে, এর চেয়ে অন্য টাইমে একটা সালাত আছে, সেইটা যদি পড়ে তাহলে বেশি নেকি হবে। সুম্মা কালা, তারপর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমিজুল ফিসাল, সালাতুল আওয়াবিন পড়তে হয় যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, রোদ্রে বালু গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে যে ঘোড়ার বাচ্চা ছুটাছুটি করে, এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না। বলেন তো দেখি কয়টা হতে পারে? 11:30, 11টা এরকম সময় হবে যখন বালু গরম হয়ে গেছে। এটা সালাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা বলেছে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করিও বুবু, এটা সালাতুল আওয়াবিন। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ধর্মকে বুবু পাগল পেয়েছে, ধর্ম কিছুই না। মাগরিবের পরে 2 রাকাতের বেশি সালাত আদায় করলে রাসূলকে অপমান করা হবে। সালাতুল আওয়াবিন মাগরিবের টাইমে নেই, সালাতুল আওয়াবিন রয়েছে 10:30, 11টা, 11:30টার সময় 2 রাকাত। চাস্তের সালাত আদায় করে যত নেকি হবে তার চেয়ে বেশি হবে। ধারাবাহিকভাবে এইভাবে আসছে। এবার সালাতুল হাজা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, কিন্তু আপনি মনে করতে পারবেন না যে কখন শেষ হয়ে গেল। ইতিমধ্যে অজু করে 2 রাকাত সালাত শেষ হয়ে গেছে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত শেষ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, একটা আপনার ছুটে গেছে, সেটা কি? আজান এবং একামতের মাঝে 2 রাকাত ছেড়ে সালাত ওটা ছেড়ে এসেছেন। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, তুমি ঠিক বলেছ, আজান এবং একামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে, সেটা ছেড়ে এসেছি। আমি ভাবছি কিরে এত তাড়াতাড়ি আগে গেলাম কেন। তারপরে হলো ইশরাকের সালাত, তারপরে হলো চাস্তের সালাত, তারপরে হলো সালাতুল আওয়াবিন। এবার ওইটা এখানে নিয়ে আসি, তারপরে আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আযান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। ওয়া কালা ফি সালিসাল মিন শা, তৃতীয়বারে বললেন যার ইচ্ছে আযান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে পারে।
চলেন যে হাদিসটা বলেছি আবার বলি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলাল, আল্লাহর নবী বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে বেলাল, কি কারণে? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামিতু খাসখাসা তাকাম, আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, কারণ কি বেলাল? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতু কাত্তাইলা সাল্লাতু রাকাতান, যখন আমি আজান দিই তখন 2 রাকাত সালাত আদায় করি। কি বুঝলেন বলেন তো দেখি? আজান এবং ইকামতের মাঝে কি 2 রাকাত সালাত, এটা কিন্তু কম নয়। এটা দিয়ে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আগে আগে হাঁটছেন জান্নাতে। আজান হলে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। মাঝহাবি মসজিদে চলে গেল পড়বেন, ও যাই বলুক, সুলিও হবে না, ফাঁসিও হবে না, গালি হতে পারে, ধাক্কা হতে পারে, ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। বেটা ফাজলামি করো, মাঝহাব না মানলে জান্নাত পাবা? জি জি, মাগরিবের আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত, এটা মাথায় রাখতে হবে। সম্ভবপর চেষ্টা চালাবেন, আল্লাহ রহম করো। এবার চলেন যাই সালাতুল হাজা, এটা খুব জটিল প্রয়োজনীয় সালাত। দিনী বোন আপনারা যারা আছেন, চলে গেলেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে গেলেন। আপনাকে আমি কষ্ট দিইনি, আপনার জন্য জান্নাত সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের সিয়াম পালন করেন, জেনায় লিপ্ত হয়েন না, স্বামীকে মেনে চলেন, জান্নাতের সব দরজা খোলা। আপনার জাহান্নাম যতই ঘোষণা থাক, জান্নাত সহজ। আপনি একটু ধৈর্য ধারণ করেন, এসব ইবাদতে আপনি অংশগ্রহণ করেন, অত চিন্তার কি আছে? আল্লাহ নবী বলেছেন, গরম পানি আনতে হয়। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা তো আমিও পারি, আপনিও পারেন। আপনি চিন্তা করছেন কেন? আপনাকে আমি যতই কষ্ট দিই, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি আমার কথার কষ্ট আপনি মন খারাপ করিয়েন না, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে 1 মিনিট দেখবেন, যেই প্রয়োজনীয় সালাতুল হাজাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি। সালাতুল হাজা প্রয়োজনীয় সালাতে আপনার কথা আছে, এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি। আপনি এক খেয়ালে হন, কথা বলবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? কতবার বলি তোমাকে, এই মেয়ে, এই কথা বলছো কেন? চুপ থাকো। কার সাথে কথা বলছো? তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো পুরুষ মানুষের নাম্বার না থাকে, আজকে একবারে চিরদিনের জন্য মুছে দাও। তোমার মোবাইলে যেন কোনোদিন আর ল্যাংটা মেয়ে না নাচে। এই ছেলে, তোমাকে বলছি, মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। তোমার হাতে বড় মোবাইল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর লোজনানে জেনা হুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হাঁটা, জেনাল লেসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, জেনাল কালবে তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তোমার মোবাইলের অপর নাম জেনা, তুমি খুব সাবধান থেকো। ওই মোবাইলই ব্যবহার করো না, মোবাইল জাদু। তুমি পেশাবখানায় পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, তার মানে মোবাইল জাদু। রাত 2টার সময় এভাবে রেখেছে, আর কথা বলবে না, রেখে দিয়ে 1 মিনিটও হয়নি আবার মোবাইল হাতে নিয়েছে। মোবাইল জাদু, ভয়াবহ জিনিস। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনাকে একটু কথা বলিনি, দেখছি আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। এই যে দেখেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, হাজেহি খাদিজা, এই যে খাদিজা আতাতে লাইকা আপনার কাছে আসছে। শোনেন, মা হায়নাউন, তার হাতে আছে একটা বাটি, ফিহে এদামুনতম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা আতাতে লাইকা,
যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি তাকে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি আরেকটা কথা বলবেন, অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন লা সাকাবা লা তা, তার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট নেই। হাদিস বুখারী মুসলিম। আদর্শ নারী বইটা আপনাকে কত পড়তে বললাম, কয় টাকা যে লাগবে, কোটি টাকা খরচ করলেন, আমায় জরুরি মনে করবেন। জামিয়া সালাফের উপকার হবে সেটা ভিন্ন কথা, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আপনার আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায় মরণ একদিন আসবেই, সলাতের উপরে বই, হজের উপরে বই, পোশাকের উপরে বই, তাফসীর কি মিথ্যা হতে পারে, বক্তা শ্রোতার পরিচয় বই। আপনি আব্দুল্লাহর বই পড়েন, খুব স্বাদ লাগে আপনাকে মিন্নাতুল বারি পড়তে, হাদিস মানতে বাধ্য, সেটা পড়েন, আমি না করিনি, তবে আমাদের এগুলোও পড়বেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনার কথা আসছে, তো এখানে আপনাকে একটা কথা বলে আমি একটু প্রস্তুত করে নিচ্ছি। আর একটু বলি, আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালাম, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। জিবরাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনজন এক বিছানায়, এক খাটে, এক জায়গায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আয়েশা এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তার প্রতি আল্লাহর রহমত হোক। আপনি দেখতে পান, আমরা তো দেখতে পাই না, ফাতারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, আল্লাহ রাসূল দেখতে পান, আমরা দেখতে পাই না, এক জায়গায় তিনজন। তো জিবরাইল সালাম দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আপনি কি মনে করেন? মূল কথাটা এখানে বলি, তারপর আপনার কথাটা আবার বলছি, 1 মিনিট। আপনি বলতে পারেন আমার দ্বীনি বোন, আপনি কি বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আপনি বলতে পারেন কবর কোথায় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরের পাশে যেতেন, তখন মনে করতেন এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় দিতে হবে অত প্রয়োজন মনে করতেন না, এমনিতে যেতেন। কয়দিন পরে তার বাপের কবর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘরে যেতেন, মনে করতেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, এমনিতে যেতেন। কয়দিন পরে কবর হলো উমারের, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আর এই কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই, আমার লজ্জা হয় উমারের কবরকে লজ্জা করে। আর আপনি এসেছেন আপনার দেবরের সাথে এক মোটরসাইকেলে, আপনি আমাকে কি বলতে চাই? সাহেব এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? আপনি দিন রাত বাজার করছেন মাথায় কাপড় না দিয়ে। যদি আপনার স্বামীকে আমি অনেক কিছু বলি আপনি কষ্ট পান, আপনার স্বামীকে সত্যিই যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে বক্তব্য দেব না। আপনার স্বামীর উপর আমার বড় আক্ষেপ। আপনার স্বামীকে আমি মূলত সংশোধন করতে এসেছি, এই চরিত্রের স্বামীকে আমি ঘৃণা করি। আপনি মনে করেন কি মনে করেন? ভুল সিদ্ধান্ত আপনার, ভুল সিদ্ধান্ত আপনার স্বামীর। আপনি হাদিসকে অপমান করবেন না স্বামী স্ত্রী মিলে। 1 মিনিট শোনেন। জাবের রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করে আসছিলেন, আল্লাহ নবী ছিলেন। আল্লাহ নবী বলেন এই সবাই এখানে থামো, রাত্রে এখানে থাকবো, সকালে বাড়িতে ঢুকবো। তো জাবের বলছেন নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন নতুন বিবাহ করেছ? বিকরানম সাইয়্যিব, কুমারী করেছ না তালাক প্রাপ্তা করেছ? বলছে তালাক প্রাপ্তা করেছি। আরে হাল্লা বিকরান, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না?
তুলাই বক তুলাই বহা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহ রাসূল তো একটা বললেন, এখন উত্তর কি আসছে দেখেন। আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে, আমার 6টা বোন। আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। এক কারণ, নাম্বার 1, তুয়ার দেব হন না, যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 2, তুয়াল্লে মোহন না, আমার বোনদেরকে যেন শিক্ষা দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 3, তুরাজ্জল হন না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 4, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলেন আপনি, আপনার মেয়ে এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, স্বামী স্ত্রী আপনারা কি গরু ছাগলের মতো জীবিকা নির্বাহ করেন আর আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন? কষ্ট নেবেন না, কষ্ট নিয়ে কোনো আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে দেখে কোনোদিন কথা বলতে হবে এটা আমার কোনোদিন হিসাবে আনিনি। আপনাকে এই হাদিস দিয়ে আমি আপনার পথঘাট সব বন্ধ করে দিতে চেয়েছি। অহংকার দিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। দলীয় দাপট দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হয় না, ফেরাউন ডুবে গেছে। টাকা দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অট্টালিকা দেখিয়ে কোনো লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। ফিরে আসেন, মরণ হবে, কথাই ঠিক। সঙ্গ দোষে লহা ভাসে, চাঁপাইনবাবগঞ্জ বলে, সঙ্গ দোষে লহা ভাসে, বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন, সঙ্গ দোষে লহা ভাসে। মেয়ে কি খারাপ এমনি, ওর মা খারাপ এই জন্য। ছেলে কি খারাপ এমনি, বাপ খারাপ এই জন্য। বাপ বেটি সব একসাথে টিভি দেখছে, ল্যাংটা মেয়ে ঝকঝক ঝকঝক করে চলে এলো, বিশাল টিভি, মা বসে আছে, বেটি বসে আছে, বাপ বসে আছে। পশু প্রাণী এরা না তো কারা? কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? খুব সাবধান, নাক গলিয়ে কোনোদিন কথা বলবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নতুন ভাবে আপনাকে কিছু বলার জন্য আমি আসিনি, পুরাতন কথা আপনাকে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। সব মেয়ে বেটি সবার হাতে মোবাইল আছে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে গজব নাজেল হবে 3টা কারণে, আমার উম্মতের উপরে ধ্বংস অবতীর্ণ হবে 3টা কারণে। আমার উম্মতে একবারে কুকুর সিরগাল হয়ে, পশু প্রাণী আপনার শোর বানর হয়ে যাবে 3টা কারণে। 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। সেই দিন আর দূরে নেই যেদিন সকালে মানুষ সব বানর হয়ে উঠবে, শোর হয়ে উঠবে। আব্দুর রাজ্জাক সাহেব, বানর আর শোর হবে কেন? কুকুর সিরিয়াল হলে হয় না? সাপ ব্যাং হলে হয় না? না, কেন শোর হবে? এই জন্য পৃথিবীতে শোর একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই, বিবেচনা জ্ঞান নেই। কুকুর গরু যখন ঘাস খায় তো যেখানে উঁচু ঘাস সেখানে খাবে না, কেন? ওখানে গোবর ছিল। তার মানে গরুর হিতাহিত জ্ঞান আছে, এই জ্ঞান শুকুরের নেই। মানুষের যখন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে তখন মানুষ সকালে শোর হয়ে যাবে। সবাই মিলে একসাথে ল্যাংটা মেয়ে দেখছে, বলেন এটা কোন হিতাহিত জ্ঞান আছে? এখানে কোন মানবতা আছে? এটা কি? এটা কি? বানর কেন হবে? অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানরের মতো অনুকরণ করার মতো কোনো প্রাণী পৃথিবীতে নেই। ইহুদি খ্রিস্টান যখন, মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে চলাতে, অবাক। এই ছেলেটার আপনি মাথাটা দেখেন, চতুর্দিকে এইভাবে চুল ছাড়াচ্ছে, উপরে এরকম বড় চুল, এটা কি গো? ওটা কি? তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? কি বুঝাতে চাচ্ছ তুমি? এটা তোমার বাপ তোমাকে দেখে না? তোমার বোনের ওই ঘাগরা প্যান্ট তোমার বাপ দেখে না? ওই জামা তোমার বাপ মা দেখে না? দেখো, পাগল হয় না, ধর্ম পাগল হয়নি গো, বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত,
দাখালা ইব্রাহিম বেসারাতা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্রামে ঢুকলেন, তার স্ত্রী সারাকে সাথে নিয়ে। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরাতুন হাসানুন নিসাই মিনাল আরব। ইব্রাহিম নামে এক লোক এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। এক, ওই সময়তে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন। আর না হয় হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আসবে, যত নারী আছে, সবার চেয়ে সুন্দরী কে বলেন তো? সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী।